অথবা মালিক বিন দিনারের কথা বলুন। খুদাই ইবনে ইয়াজের কথা আপনারা অনেকে শুনেছেন। উনি বিয়ে করার পর একটা সন্তান হবে, সন্তান হওয়া 2 বছরের মাথায় সন্তান দুনিয়া থেকে চলে গেল। মানুষ কেমনে তওবা করার পরে এক একজন এক এক মাকামে অনুষ্ঠিত হয়েছে। এই তওবার আগ পর্যন্ত সাধারণ মানুষ ছিল, কেউ গরু চড়াতো, কেউ মেষ চড়াতো, কেউ এক এক জায়গায় এক এক কাজ করতে। জীবনে একটা টার্নিং পয়েন্ট তৈরি হয়েছে, একটা তওবা ব্যক্তি জীবনের মধ্যে রেভলিউশন তৈরি করে ফেলেছে। হে মানুষ, আমরা তওবা করি, ভঙ্গ করি, তওবা করি, ভঙ্গ করি। তওবা এক অ্যাস্টেন সমুদ্রের নাম, তওবা আদমের এক সমুদ্রের নাম, তওবা মহব্বতের এক সমুদ্রের নাম। তওবা যখন হয়ে যায়, এটা আস্তাগফিরুল্লাহ পরে গালে গালে মারার নাম না। তওবা মানে ফেরত চলে আসা, তওবা মানে ফেরত আসা দুনিয়া থেকে আখিরাতের দিকে, নফস থেকে কলব বাতিলের দিকে, দুনিয়ার লোভ লালসা থেকে আল্লাহর ইশক মহব্বতের দিকে ফেরত আসার নাম তওবা। তওবা হচ্ছে যাচ্ছেন তো যাচ্ছেন, নফস নিয়ে যাচ্ছে, দুনিয়ার কথা বলে, টাকা পয়সার কথা বলে, লোভ লালসার কথা বলে নফস নিয়ে যাচ্ছে আপনাকে ধ্বংসের দিকে। হঠাৎ করে কোন আল্লাহর ওলি নেগাহে করম হয়েছে, কোন উলামায়ে রাব্বানি সুবত হয়েছে, আপনার ভিতরের কলব বাতিল জেগে উঠেছে। রাতের মধ্যে শুয়েছেন, স্বপ্নের মধ্যে কেউ যেন আপনাকে ডাকছে, বান্দা ফেরত এসে যা, বান্দা ফেরত এসে যা। যে রাস্তা দিয়ে যাচ্ছিস সেটা জাহান্নামের রাস্তা, সেটা অস্থিরতার রাস্তা। আমি পুরো দরবার সাজিয়ে বসে আছি, আমার দিকে ফেরত আয়। সকালবেলা উঠে বান্দা যখন তাহাজ্জুদে অথবা সকালের নামাজে আল্লাহর দিকে, আসমানের দিকে তাকিয়ে আল্লাহু আকবার যখন বলেন, বান্দার সিনা থেকে অন্ধকার সরে যায়। 6টার অন্ধকার সরে গেছে, 7টার আলো জ্বলে উঠেছে, 8টার আলো জ্বলে উঠেছে, 9টার আলো জ্বলে উঠেছে। অতঃপর সিনার ভিতরে আমার আল্লাহ ইশকের নূর, মহব্বতের নূর, আদবের নূর, ইতাআতের নূর দিয়ে পুরো সিনাকে সাজিয়ে দেন। অতঃপর সেই সিনা লাখো সিনাকে আলোকিত করেন। সেই ধরনের একটা সিনার দরবারে আমরা বসে আছি। আপনারা তাকবীরের একটা আদব আছে, সেটা নষ্ট করবেন না। আজকে বলে দিয়ে যাচ্ছি, সব সময় তাকবীর যখন দিবেন সবকিছুর মধ্যে একটা পরিবর্তন হতে হবে। কারণ আমরা পরবর্তী প্রজন্মের কাছে একটা জিনিস মেসেজ দিতে চাচ্ছি, সেটা দিতে না পারলে 20 বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। যে মাইন্ডসেট তৈরি হয়েছে ওইটাকে আমরা হ্যামার দিয়ে বাঁধতে পারবো, হ্যামার দিয়ে না। এটা আমরা মিম্বরে রাসূলে বসে বসে আমার আল্লাহ যতটুকু তৌফিক দেন, উলামায়ে কেরামের ফিউজা আমাদের ভাইরা এখানে আছেন, ওনারা এটা ভাঙানোর কাজ করবেন। হ্যামার দিয়ে তো ভাঙা যাবে না। সুতরাং আমরা আবার নতুন করে জেগে উঠি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে কোন নারা? নারায়ে সালাত, নারায়ে সালাত। এরপরে নারায়ে হায়দারি, লালি। এরপরে যদি নারায়ে গাউসিয়া, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী দিতে চাই, কিন্তু মূল আমাদের তাওহীদ এবং রিসালাত একসাথে রাখবেন। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে হযরত মালিক বিন দিনার বাচ্চা মারা যাওয়ার পরে কি পেরেশান, অনেক মহব্বত করতেন বাচ্চা, অনেক মহব্বত করতেন। একদিন রাতে স্বপ্নে দেখলেন জান্নাতের মধ্যে অনেক বাচ্চা বসা, সেই বাচ্চার মধ্যে দেখে উনার বাচ্চা বসা। নিজের 2 বছরের বাচ্চাকে দেখে বাচ্চা দৌড় দিয়ে এসে সে বাবাকে জড়িয়ে ধরেছে, হুহু করে ঘুমের মধ্যে কাঁদছে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা। তখন বাচ্চা বলতেছে, বাবা এভাবে অধৈর্য হওয়া চলবে না, কোরআনের একটা আয়াত পড়লেন। এই যে কোরআনের আয়াত পড়েছে, এটা মালিক বিন দিনারের সিনার ভিতরে গেঁথে গেছে। এটা টার্নিং পয়েন্ট হচ্ছে এখন, যে টার্নিং পয়েন্টে মালিক বিন দিনারের মাকামের মধ্যে পৌঁছে দিচ্ছে। এটা তুমি এগুলা করতে গিয়ে শিখলা, তুমি কিভাবে জানলা? এই যে স্বপ্ন আমি আর দীর্ঘায়িত করছি না, একটা মেসেজ দিতে হবে আপনাদের।
এই একটা স্বপ্ন। ওদিকে ফুদাইল বিন ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেকটা স্বপ্ন। এই স্বপ্নের মধ্যে ওনার মেয়ে যে আয়াত করেছে, আলম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। বলছে সেই সময় কখন আসবে তোমাদের কাছে, আমার ভয়ে তোমাদের অন্তর কেঁপে উঠবে। এই আয়াত হযরত মালিক বিন দিনারের কানের মধ্যে শুধু ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। কখন আসবে এই সময় তোমার সিনা আল্লাহর ভয়ে কম্পিত হবে, প্রকম্পিত হবে, নাড়াচাড়া করবে। আমাদের সফর শেষের দিকে কিন্তু ফজর বেলা উঠে উনি শুধু ওই আয়াতটাই শুনছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। এই একটা জিনিস মালিক বিন দিনারকে তওবা করে ইশক এবং মহব্বতের সমুদ্রে এমন ভাবে ঢেউ তুলেছে, আজকের দিনে পর্যন্ত আমরা মালিক বিন দিনারকে স্মরণ করছি। হযরত শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, ইমামে আজমের ছাত্র, ইমামে আজমের ছাত্র ইমাম আবু ইউসুফ, যিনি পরবর্তীতে প্রধান বিচারপতি হয়েছেন, ওনার সহপাঠী হযরত শাকিক বলখি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে আজমের কাছে ফিকা করেছেন, মানে আইন শাস্ত্র করেছেন, এবং ওনার ইলমে মাকাম ও মারতাবা কি রকম হবে চিন্তা করেন। শাকিক বলখি আমাদের ইমামে আজম যদি তাবেঈ হয়, শাকিক বলখি তাবেঈ হয়েছে। হায় হায়, ওনার শেখ ছিলেন হযরতে ইবনে আদহাম। পুরা নামটা একটু বলেন। ইবনে আদহাম, না না, পুরা নাম বলেন। সুলতান ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শেখ। তাইলে বোঝা যাচ্ছে শেখ ছাড়া রাস্তা পাড়ি দেওয়া যায় না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটা সিরাতে মুস্তাকিম। তো নিজে নিজে দৌড় দিলে, নিজে দৌড় দিলে শয়তান বলতেছে লাআত উদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতুল মুস্তাকিমের উপরে বসা থাকবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি আপনার বান্দাদেরকে প্রথমে সামনের দিক থেকে আক্রমণ করব, সামনের দিকে আক্রমণ করে দ্বীন সম্পর্কে, রাসূল সম্পর্কে, আখিরাত সম্পর্কে সন্দিহান করে দেব। যদি এটা কাজ না করে তো পিছনের দিক থেকে আক্রমণ করব, যদি পিছনের দিকে আক্রমণ না করে ডান দিক থেকে করব, অতঃপর বাম দিক থেকে করব। ডান দিকের আক্রমণ বেশি আমল করাবে, এটার উপরে হিংসা, অহংকার, বেশি নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। আমাদের ব্যক্তি জীবনের মধ্যে একদম আমরা হয় এদিকে ঝুঁকে পড়ি, হয় এদিকে ঝুঁকে পড়ি। আমার আল্লাহ বলেছেন শাহিদ আল্লাহ, সাক্ষী দিচ্ছেন আল্লাহ। আমরা কি সাক্ষী? তো আল্লাহু লা ইলাহা বলেন ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই, এই সাক্ষী দিচ্ছেন খুদ আল্লাহ। এরপরে আমার আল্লাহ বলছেন আরো আছে সাক্ষী, ওয়াল মালাইকা, দ্বিতীয় নম্বরের সাক্ষী ফেরেশতা, তৃতীয় নম্বরের সাক্ষী ওয়া উলুল ইলম কাইমান বিল কিসত, সমস্ত উলামারা যারা কিসতের সাথে নিজেদের জীবনকে সাজিয়েছে। কিসত মানে হচ্ছে ব্যালেন্স, যাদের আকলে ব্যালেন্স, আখলাকে ব্যালেন্স, ইলমে ব্যালেন্স, গরম না অতিরিক্ত গরম, কিসতের জের কাফের নিচে না উপরে, বলেন জের আছে না, জের জবর পেশ। তো কিসতের মধ্যে যে কাফের নিচে জের না, এখানে ইশারা কি? ইশারা হচ্ছে সত্যিকারের কিস্তওয়ালা আলেম হতে চাইলে নিচে হয়ে থাকবে। কি হয়ে থাকবে?
তাইলে একটা হচ্ছে কাফের নিচে যে, আর একটা হচ্ছে কাফের উপরে জবর। তো আমাদেরকে বলা হচ্ছে আলেম কিরকম হবে? জেরওয়ালা, জবরওয়ালা নয়। জবরওয়ালা আলেম হইলে হায় হায় সিনা ফুলে উঠে, আত্ম অহংকারে ভরে থাকে, সন্ত্রাসবাদীটা আমি যা বলতেছি তা হক একমাত্র আমি জেনেছি। আপনারা এখানে ওলামায়ে কেরাম আছেন, আপনাদেরকে চিনবে মানুষ, বাজার তো সাজিয়েছেন। এখানকার যিনি মুরব্বী উনি নাকি বাজার আপনারা সাজিয়েছেন? এখানকার ওলামায়ে কেরাম বাজার সাজিয়েছে না বসা বাজারের মধ্যে জিনিস বিক্রি করতে আসছে? কোনটা? বসা বাজারে, বাজার তো সাজানো আছে, সাথে মাদ্রাসা বানিয়ে প্রোডাক্ট কেমনে বিক্রি করবেন সেটাও শিখিয়েছে। এখন এখানে বসে যদি আপনি মনে করেন বাজার বোধহয় আমি সাজিয়েছি, এই ভুল করিয়েন না, এই ভুল করিয়েন না। করলে কি হবে? ওই কিস্তের জের নিচে না থেকে উপরে উঠে যাবে। তো জের নিচে না হয়ে উপরে উঠে গেলে কি হয়? আবার আল্লাহর সুন্নাত হচ্ছে জের যখন নিচ থেকে উপরে উঠে আমার আল্লাহ তুলে ধরে সমুদ্রে নিক্ষেপ করে। এর যে বড় বড় জিনিস সমুদ্রে, এর যে বড় বড় জিনিস সমুদ্রে। সুতরাং উপরে উঠা মানে অহংকার করা। গ্রেটফুল থাকবেন। গ্রেটফুল থাকা মানে কি? গ্রেটফুল থাকা মানে একজনে যদি একদিন মাথার উপর ছাতাও ধরে, মাথার উপর ছাতাও ধরে, কৃতজ্ঞ হয়। কৃতজ্ঞ থাকতে হবে। কৃতজ্ঞতা বংশের পরিচয়, কৃতজ্ঞতা রক্তের পরিচয়। কৃতজ্ঞতা কোরআনের পাঠের মধ্যে দুটি জিনিস গুরুত্বের সাথে বলা হয়েছে। একটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ শুকর, আর একটা হচ্ছে সবর। সবর মানে ধৈর্য ধরা, সহনশীলতা। শুকর মানে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমাদের জিন্দেগির মধ্যে সবর এবং শুকর দিয়ে জিন্দেগি চলে। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। এটা কি খুব কঠিন একটা অঙ্ক? কঠিন। বেশি থাকলে শুকর, কম থাকলে সবর। অহংকার করবে না। যার পাতিলের ভাত একবার খেয়েছেন সেই পাতিল কখনো ফুটো করবে না। কারণ যারা অকৃতজ্ঞ, যাদের জিন্দেগির মধ্যে কৃতজ্ঞতা বোধ নাই, আমার আল্লাহ তাদের নাম সহ আস্তে আস্তে জমিনের মধ্যে কি করে দেন? লিখিয়ে দেন। আপনি আর উপর উঠতে পারবেন না। ছোট কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক, বড় কেন্দ্রিক অকৃতজ্ঞতা হোক। এই জন্য কৃতজ্ঞতার অপোজিট শব্দ আমার আল্লাহ কুফর এনেছেন। কি এনেছেন? কুফর। লাইন শাকারতু লাযিদান্নাকুম। এরপরে ওয়ালাইন কাফারতুম। তাইলে